হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করছি ভালো আছে। অনেক অনেক ভালোবাসা তোমাদের মাঝে তুলে ধরলাম। দেখো, আমি একটা তোমাদের কি সুন্দর উপহার হিসাবে তোমাদের ব্লগটা দেখালাম। গাছটাতে কতটা দেখো আম হয়েছে, আমের থোকা থোকা আম হয়েছে। দুদিন আগে আম মুকুল হয়েছিল, সেই মুকুলটা থেকে দেখো আজকে গাছ ভর্তি পুরো আম হয়ে গেছে। আমগুলো দেখো কীরকম ছোট ছোট হয়ে থোকা থোকা হয়ে আছে, সেই জন্য কি দারুণ দেখতে লাগছে। সেই ভিডিওটা দেখো, দেখছি খুব সুন্দর লাগছে। দেখো গাছ ভর্তি আম হয়ে আছে। আম গাছের সৌন্দর্যটা তোমাদের সামনে দেখাচ্ছি। গাছটা দেখো কতটা বড় হয়েছে। গাছটা আমাদের পুকুর ধারে গাছটাই হয়ে আছে। গাছটা পুরো একটু মানে বেঁকে গিয়ে পুকুরের দিকেই হয়ে গেছে। সূর্যের আলোটা গাছটাতে ভালো পড়ে, সেই জন্য গাছটা ঝাঁকড় মাকড় হয়ে গেছে। আর গাছের যাত্রাও খুব ভালো, কারণ এই গাছটাতে প্রতি বছরই খুব আম হয়। সেটা তোমরা দেখতেই পাচ্ছ কেন কীরকম গাছটাতে আম হয়েছে। এখন ছোট ছোট আম হয়ে আছে, এই দুদিন পরে ওই আমটাই দেখো কতটা বড় বড় হবে। আর এতটাই গাছটা ছোটোর মধ্যে আমটা হয়েছে, যেন মনে হয় ছোট ছোট বাচ্চারাই হাত বাড়িয়ে পেরে নেবে। সেই জন্যেই দেখো সবসময় একটু লক্ষ্যর মধ্যেই রাখে যাদের আম গাছটা, কারণ বাচ্চারা ছোট, ওরা অত জানে না। আম গাছটা হয়তো দুটো পেরেই নেবে। তোমাদের দেখো আমগুলো এত সুন্দর দেখতে লাগছে, সেই জন্যই গাছটা পুরো পুকুর পাড়েই হয়ে আছে। তোমাদেরকে সেটা আগেই দেখিয়ে দিচ্ছি, ভিডিওর মাধ্যমে তোমরা সেটা দেখতে পাচ্ছ। আর দেখো পুকুরটা অনেকটাই বড়, পুকুরের চারপাশটাই দেখো অনেক অনেক ঘর বাড়ি হয়ে আছে। এটা আমাদের গ্রাম্য দেশ। আর এখানটা দেখো মাঝখান থেকে সরু একটা রাস্তা বয়ে গেছে, এটা গ্রামের রাস্তা। আগে আমাদের রাস্তাটা এখানটা খুবই খারাপ অবস্থা ছিল, এখন কিন্তু খুব সুন্দর করে দিয়েছে সরকার থেকে। আর আমাদের এখন রাস্তার অসুবিধা হয় না। আর চারিদিকটা দেখো আমাদের ঘরবাড়ির সৌন্দর্যটা। বিকেলবেলা হলে এখানে গ্রামের পরিবেশ বলে সবাই এখানে দেখো এসে বসে থাকে। আমরা সবাই মিলে গল্প করি, আর গল্প করতে করতেই মনে হলো ব্লগটা বানায়, তাই তোমাদের সামনে ব্লগটা করছি। দেখো কি দারুণ দেখতে লাগছে, পরিবেশের সৌন্দর্যটা কত সুন্দর, অপরূপ সুন্দর। এইসব অপরূপ সুন্দরগুলো দেখতে গেলে আমাদের এখানেই আসতে হবে, দেখতে হবে। এটা আমাদের কাঁঠাল গাছের সৌন্দর্যটা তোমাদেরকে দেখো তুলে দেখাচ্ছি। এই দেখো গাছটাতে কতগুলো কাঁঠাল হয়ে আছে, ছোট ছোট কাঁঠালগুলো। কিন্তু দেখো কাঁঠালটা হতে গাছটাতে ফল হলে গাছের সৌন্দর্য বেড়ে যায়, এত সুন্দর দেখতে লাগে। সেই জন্যই দেখো কত ছোট ছোট দেখো গাছটায় কাঁঠাল হয়েছে। সেই কাঁঠালগুলো যেন তার রূপ সাজেতে যেন সেজে উঠেছে। অপরূপ দৃশ্যটা দেখো দেখতে লাগছে। সেই জন্যই দেখো ছোট্ট ছোট্ট কাঁঠালগুলো আজ দুদিন পরে যেন ওই কাঁঠালগুলোই ধরো কতটা বড় হয়ে যাবে। ছোট্ট গাছে দেখো কুঁদরইগুলো পুরো ফলে পুরো ভর্তি হয়ে আছে। আমাদের এখানে তো এই গাছটাকে আমরা কুঁদরই বলে থাকি, আনাজটাকে। তোমরা বিভিন্ন দেশে বিভিন্ন নাম বলে, কারণ এই কুঁদরইয়ের অনেকে নাম বলে, আমরা সেটা শুনেছি, কিন্তু আমাদের এখানে এটাকে কুঁদরই বলা হয়। আর গাছটাতে দেখো ছোট ছোট কত কুঁদরই ধরেছে। আর গরমকালে এই ফলটা বেশি হয় আমাদের এখানে। আর দেখো অনেকটা পুরো গাছে ভর্তি হয়ে আছে। আস্তে আস্তে দেখো একটা বড় কুঁদরইও হয়ে আছে। আর সেটাই দেখো ভিডিওর মাধ্যমে তোমাদের ছোটো ছোটো আমি তুলে ধরছি। তোমাদের কেমন ব্লগগুলো লাগছে সবাই একটু জানালে তাহলে আমার আরও ভালো লাগবে। আর নতুন নতুন ব্লগ তোমাদের সামনে তুলে আনবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর সকল ফেসবুক বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক বুক ভরা ভালোবাসা, মিষ্টি মিষ্টি ভালোবাসা এই প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক তোমাদের